নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, বেগুন পোড়া। এই শীতের সকালে পান্তা ভাত দিয়ে বেগুন পোড়া খেতে এত ভালো লাগে তো কি বলবো বন্ধুরা। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর খুব অল্প সময়ের মধ্যেই এই বেগুন পোড়া রেসিপিটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য আমি নিয়েছি টাটকা তাজা 4টে বেগুন। বেগুনগুলো কিন্তু খুবই নরম, আর বেগুনগুলোর মধ্যে আমি দেখে নেব পোকা আছে কিনা। খুব সুন্দর করে আমি দেখে নিয়েছি, পোকা একটাও নেই। আর নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব আমি সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এরপরে বেগুনগুলোর মধ্যে আমি একটা ফুটো করে নেব। তার জন্য আমি একটা খাঁচি নিয়েছি, আর খাঁচি দিয়ে একটা বেগুনের মধ্যে এইভাবে ফুটিয়ে এ মাথা থেকে সে মাথা বার করে দেব। তাহলে কি হয় বন্ধুরা, বেগুনগুলো পোড়ালে কিন্তু বেগুন ফেটে যাবে না, খুব ভালো করে অল্প সময়ের মধ্যেই পুড়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এইভাবে আমি সব বেগুনগুলোই ফুটো করে নিয়েছি। আর এরপর অল্প তেল, সর্ষের তেল নিয়ে মাখিয়ে নেব। আর তেল মাখিয়ে নিলে কি হয় জানেন বন্ধুরা, পোড়ানোর পর এই খোলাটা খুব সুন্দর সহজেই উঠে যায়, কোনো অসুবিধা হয় না। এইভাবে আমি সব বেগুনগুলোই কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে সবগুলোই আমি সর্ষের তেল মাখিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি উনুন ধরিয়ে নেব। তার আগে আমি উনুনের উপরে 2টো শিক দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি শিক দিয়ে দিচ্ছি। আর এরপর এই বেগুনগুলো এই শিকের উপরে সাজিয়ে দেব। এই শিকের উপরে একটা একটা এইভাবে বেগুনগুলো আমি সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, এরপর সব বেগুনগুলোই কিন্তু আমি এই শিকের উপরে দিয়ে দেব। এরপর আমি উনুনে জাল দেব। আর এই বেগুনগুলো দেওয়ার পর কিন্তু চট করেই উনানটা ধরিয়ে জাল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো তেমন ঠিকভাবে পুড়বে না। খুব ভালো করে জাল দিয়ে দিতে হবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো সাঁড়াশিয়ে করে একটু উল্টে দেব সাবধানে। এইভাবে আরও ওপর পিঠটা কিন্তু যাতে হয় তার জন্য আমি উল্টে দেব। একদিক হয়ে গেছে, এরপর আমি উল্টে দিলাম। দেখুন এইভাবে সাবধানে একটু উল্টে দিতে হবে। এই উপরের পিঠটা কিন্তু এখনও পুড়েনি, নিচের দিক হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটা বেগুনই আস্তে আস্তে উল্টে নেব। সব বেগুনগুলোই আমি উল্টে দিয়েছি। এরপর আবারও এই পিঠ পোড়ার জন্য আমি একটু জাল দিয়ে দিলাম 2 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, বেগুনগুলো পুড়েছে কিনা একটু দেখে নিলাম। হাতে করে একটু টিপে দেখলেই বোঝা যাবে, একদম হাতে নরম লাগবে। সব বেগুনগুলোই আমার হয়ে গেছে। এরপর আমি থালার মধ্যে তুলে নিয়েছি। আর এখানে 3টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। আর পোড়া লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখালে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, একটু ঠান্ডা করে নিয়েছি। আর তেল মাখিয়েছিলাম বলে এই বেগুনের মধ্যে যে খোসাটা আছে খুব সুন্দর উঠে যাচ্ছে। এইরকমভাবে সব বেগুনগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নেব। সব বেগুনগুলোই কিন্তু আমি ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এরপর যে বোঁটাগুলো ছিল এইগুলো আমি ফেলে দেব। এরপর এর মধ্যে পরিষ্কার জল দেব। পরিষ্কার জল দিয়ে আমি বেগুনটা একটু ভালো করে ধুয়ে নেব। এই যে জলটা নোংরা বেরিয়েছে, বেগুনটা পুড়িয়েছে তো তাই বেগুনের জলটা কিন্তু আমি সব ফেলে দিলাম। আর বেগুনটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এতে 3টে শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে একটু চটকিয়ে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দেব 1 চামচের মতো কাঁচা সরষের তেল। এতে কাঁচা সরষের তেল দিলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। 1 চামচ কাঁচা সরষের তেল দিলাম, দিয়ে খুব ভালো করে লঙ্কাটা আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। আর এই বেগুনের সঙ্গে কাঁচা পেঁয়াজের গন্ধটা বন্ধুরা আমার খুবই ভালো লাগে। আপনাদের যদি কাঁচা পেঁয়াজ ভালো লাগে দেবেন, আর যদি না ভালো লাগে তাহলে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন। বেগুনের মধ্যে পোকা আছে নাকি আরও একবার দেখে নেব। আর বেগুন পোড়ানোর পর পোকা থাকলে সেই বেগুন কিন্তু খেতে নেই বন্ধুরা। এটা আমার মা ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি, তাই আমি বেগুনটা একটু ভালো করে দেখে নিলাম। একটাও কিন্তু পোকা নেই, তাই খুব ভালো করে আমি আরও একবার এই পেঁয়াজের সাথে মাখিয়ে নেব।
আর এই পেঁয়াজের সাথে বেগুন পোড়া মাখাচ্ছি বন্ধুরা, এত সুন্দর গন্ধটা ভালো লাগছে তো কি বলবো। খুব ভালো করেই আমি এইভাবে ম্যাশ করে নিলাম। দেখুন খুব সুন্দর গন্ধটা এত সুন্দর ছড়িয়েছে তো কি বলবো। এরপর এতে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বেগুন পোড়া রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।